হাতের এই আঙুলটাকে বলে মধ্যমা আঙুল। এই মধ্যমা আঙুলের এই পর্বত, এই জায়গাটা হলো তুলা রাশির স্থান। এই তুলা রাশির স্থান যদি সুরল, সুগোল, সুস্পষ্ট এবং উন্নত হয়, কাটাকুটি বিহীন হয়, তিল বিহীন হয়, তাহলে জাতকের মধ্যে নানা গুণ দেখা যায়। জাতক হয় সৎকর্মপরায়ণ, বহুভাষী এবং বিলাসী, ধনবান, সুকেশযুক্ত, কামুক, বেচা কেনার কাজে, ব্যবসা বাণিজ্যে এরা খুব পটু হয়ে থাকে, সৎ কার্যকারী ও সুশীল হয়। জাতকের সব কাজ এবং সব বিষয়ের প্রতি একটা প্রবণতা থাকে। জাতক অন্যায় সহ্য করতে পারে না। অন্যায় সহ্য করা তার রুচির বাইরে। সব রকম কাজকে জাতক বিশ্লেষণ করে এবং সরল মন নিয়ে যদি সেই কাজ করে থাকে তাহলে অবশ্যই সফলতা পাবে। প্রতিটা কাজকর্ম কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা জাতকের বুঝতে একদম সময় লাগে। জাতকের কোনো বিষয়ে পরমুখাপেক্ষী হয়ে থাকতে একদম ভালো লাগে না। জাতক শান্তিপ্রিয় হয়, তবে শান্তি ভঙ্গের অপেক্ষায় জাতক অপরকে সমর্থন করতে বাধ্য হয়। সে খুব আনন্দপ্রিয় হয়। সামঞ্জস্যপূর্ণ বিচার থাকলে তাহলে সে মেনে নেয়। খ্যাতি অর্জন করে প্রতিষ্ঠিত হতে পারে। নানা বাধা বিঘ্নের জন্য যদি তার পড়াশুনো না হয় তাহলে নিজের জ্ঞানের উৎকর্ষতার জন্য সেই উৎকর্ষতা দিয়ে নিজের ভাগ্য সে নিজেই গড়ে তুলতে সক্ষম হয়। স্কুল কলেজে পড়াশুনো করে যতটা সে বিজ্ঞান চর্চা শিখতে পারে তার থেকে নিজে হাতে কলমে কাজ করে তার থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারে। জ্ঞান বিজ্ঞানের প্রতি জাতকের অনেক আগ্রহ থেকে থাকে। জাতক দোষ ত্রুটিহীন ভবিষ্যৎ চিন্তা করে থাকে এবং এগিয়ে যায় এবং সফল হয়ে থাকে। ধর্ম ও আধ্যাত্মিকতা বিষয়ে বিশেষ আগ্রহ থাকে। যুক্তি বা প্রমাণ দ্বারা এরা আধ্যাত্মিক বিষয়ে এগোতে চায় না। দৈব বা আধ্যাত্মিক বিষয়ে এরা নিজ জ্ঞান লাভ করে থাকে। ভবিষ্যৎ চিন্তা অনেক বেশি করে থাকে, তাই অন্যায় কাজে না গিয়ে ন্যায় পথে সে কাজকর্ম করে উন্নতির পথে এগিয়ে চলে। কখনো আনন্দ লাভের আশায় বিলাসপ্রিয় হয়ে ভুল পথে যেতে পারে, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। নিজের মানসিক শক্তির বলে বিচার বিবেচনা করে সে সেই পথ থেকে ফিরে আসে। ভাগ্য তার সুখ দুঃখ মিশ্রিত, তবে এদের জীবনে হঠাৎ অপ্রত্যাশিতভাবে প্রচুর টাকা পয়সা হাতে চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু তার ভাগ্যকে অবশ্যই ভালো বলা যায়। চাকরির থেকে জাতক ব্যবসা বাণিজ্যের দিকে বেশি ঝোঁক দেয়, ফলে ব্যবসাতেই সে উন্নতি করে থাকে। আইন বিষয়ে, ডাক্তারি বিষয়ে, শিল্পকলা, চিত্র, ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, চিকিৎসা, সাহিত্য এসব বিষয়ে সে বিরাট খ্যাতি এবং সাফল্য অর্জন করতে পারে।